জনতার দরবারে বাংলার রায়। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড়, আর সেই ভাঙড়ের খবরে চোখ রাখবো আমি। এই বাংলায় হচ্ছেটা কি? আর বুক চিতিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করব। আমরা মানুষের কণ্ঠস্বর। পাবলিক বাংলা এগিয়ে থাকে, পাবলিক বাংলা এগিয়ে রাখে। আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা। কতদিন চলবে এই মানুষ মারা রাজনীতি? তার জবাব চাই বাংলা। দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলা, আর এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবর দর্শকদের জানাবো। বুড়ো বয়সে হয়তো বিমরতি ধরেছে সেই তৃণমূল কংগ্রেসের দাপটের নেতা আরাবুল ইসলাম। হ্যাঁ, আর সেই চাপটা হয়তো দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে শওকত মোল্লা সেখানে একটা মিটিং করেছে, এবং সেই মিটিংয়ের পরে শওকত মোল্লা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আরাবুল ইসলাম তৃণমূলের কোনো পদে নেই। তার পাল্টা আজকেই সেই আরাবুল ইসলামের সিটটা দখল করে নিয়েছে শওকত ঘনিষ্ঠ খয়রুল ইসলাম। তাহলে কি ভাঙড় বিধানসভায় এবার আরাবুল দল থেকে বসবে, নাকি তিনি তৃণমূল দলটা করবেন? আরাবুল ইসলাম তিনি কিন্তু বলছেন, এখনও বলছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এদারে শওকত মোল্লা প্রকাশ্য বলছেন আরাবুল ইসলামকে দলে নেওয়ার কোনো প্রশ্নই নেই, এবং আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা নেই। কারণ সেই আরাবুল ইসলামের একাধিক আরাবুল ইসলামের নামে অভিযোগ দুর্নীতির অভিযোগ, তোলাবাজির অভিযোগ, এমনটাই অভিযোগ করছে কিন্তু সেই শওকত ঘনিষ্ঠ খয়রুল ইসলাম। রীতিমধ্যে সাঁকসার অঞ্চলে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি কি বলছেন শুনবো। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেউ যদি বলে আমি আছি, তা আমি কি না বলবো? হাজার হাজার কর্মীরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, এমনি আছে নিশ্চিতভাবে। কয়েকদিন আগেই ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের দাপটের নেতা তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন, এবং তিনি জেল থেকে ছাড়া পাওয়ার সাথে সাথেই আরাবুল ইসলাম তিনি বলছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এদিকে প্রকাশ্য শওকত মোল্লা তিনি বলেছেন যে আরাবুল ইসলামের কোনো তৃণমূল কংগ্রেসের জায়গা নেই, কোনো আরাবুল ইসলাম কোনো পদে নেই। রীতিমধ্যেই কালকে একটা সভা করেছিলেন শওকত মোল্লা, সেই সভা থেকে তিনি বললেন। রীতিমধ্যে আজকে একেবারে শওকত ঘনিষ্ঠ খয়রুল ইসলাম তিনি আরাবুলের জায়গা দখল করে নিয়েছে। তাহলে কি আরাবুল ইসলামের এই তৃণমূল কংগ্রেসের থেকে জামানত জব্দ? গত কয়েকদিন আগে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সমস্ত নেতা নেত্রী যারা দুর্নীতিগ্রস্ত, যাদের বিরুদ্ধে তোলাবাজি অভিযোগ আছে, তারা দলের কোনো পদে থাকবে না। সেই সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ বিধানসভা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, ভাঙড় এবং সাতগাছিয়ার পর্যবেক্ষক, আমাদের ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক, তিনি গতকালই বলেছেন, এর আগেও বলেছেন, যেহেতু আমাদের ভাঙড়ের নেতা ছিলেন আরাবুল ইসলাম, তিনি দুর্নীতি এবং তোলাবাজির কারণে একটা আইনি প্রক্রিয়ায় তিনি জেলে গিয়েছিলেন। গত কয়েক মাস ধরে জেলে ছিলেন, এখন তিনি জামিনে মুক্ত আছেন। আইনির মাধ্যমে সেটা বিচারাধীন আছেন আরাবুলের বিষয়টা, কিন্তু বর্তমানে আরাবুল ইসলাম আমাদের দলের কোনো পদে নেই। ওখানে আরও আমাদের প্রচুর তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছেন, তারা দলের সাথে আছেন। আরাবুল ইসলাম যদি আমাদের যেহেতু তিনি বলেছেন যে আমি দলের সক্রিয় কর্মী হিসাবে তৃণমূল কংগ্রেসে আছি, থাকতে পারেন, অনেক কর্মীরা আছেন যেমন তেমন কর্মী হিসেবে থাকবেন, কিন্তু দলের কোনো পদে নেই আরাবুল ইসলাম। এটা আমাদের দলের সিদ্ধান্ত এবং আমাদের বিধায়ক সাহেব ভাঙড়ের পর্যবেক্ষকের সিদ্ধান্ত।